দু বোনের একজনকে এখানে থাকা সমস্ত লোকের মধ্যে কেউ একজন হত্যা করেছে। এখন গেমের নিয়ম, হত্যাকারীকে খোঁজো আর পাশে থাকা আগুনের মধ্যে তাকে ফেলে তাকেও হত্যা করো। সময় 2 ঘন্টা, জিতলে পাবে 10 অফ হার্টস। অ্যালিস ইন বর্ডারল্যান্ড এপিসোড 7। জিতলে 10 দিনের ভিসা পাবে, সেটা তো অবশ্যই বড় ব্যাপার, কিন্তু তার জন্য জিততে তো হবে। কারণ হত্যাকারী কখনোই নিজে থেকে এসে বলবে না যে আমি মেরেছি, আমাকে আগুনের মধ্যে ফেলো। গেম হার্টসের ইয়ানি মাইন্ড গেম। আর গেম শুরু না হতেই একজন আরেকজনের দিকে অলরেডি সন্দেহের চোখে দেখা শুরু করে দিয়েছে। এক্সিকিউটিভ মেম্বার অ্যান সেখানে আসে এবং সবাইকে বলে, আমি হ্যাটারের বডি চেক করেছিলাম এবং তার বডি থেকে .56 এর গুলি আমি পেয়েছি। যে বন্দুক এখানে একজনই চালায়, আমাদের নতুন লিডার আগুনি। আগুনি এরকম কেন করলো তার জবাব আমরা এখনই চাই সবার সামনে। কিছু মুহূর্তের জন্য সবাই গেমের কথা ভুলে তাদের পুরনো লিডারকে আগুনি মেরেছে এটা জেনে তারা একটু হিংস্র হয়ে উঠতে যায়। সেখানে সেই তার মুডি অ্যাটিটিউডের সঙ্গে আগুনি এসে সেখানে বলে, তোমরা এটা ভুলে যেও না তোমাদের হাতে 2 ঘন্টা আছে, আর তোমরা যদি উইচকে না খোঁজো, মানে হত্যাকারীকে না খোঁজো, তাহলে আমাদের সবারই মরতে হবে এখানে। আগুনি তার অ্যাটাকার টিমকে এটাও আদেশ দিয়ে দেয় যে আমাদের সামনে আসছে সবাইকে মেরে ফেলো আর তাদের বডি আগুনের মধ্যে ফেলো। যদি তাদের মধ্যে কেউ সত্যিই খুন করে থাকে, গেম অটোমেটিক থেমে যাবে। এটা শুনে আর কে শান্ত থাকতে পারে? সবাই ছুটোছুটি শুরু করে দেয়, কারণ কারোর কাছে বন্দুক নেই অ্যাটাকার টিমের লোক ছাড়া। আদেশ পাওয়ার সাথে সাথে নিরাগীর সামনে যে যাকে পছন্দ হচ্ছে সে অলরেডি মারা শুরু করে দিয়েছে। বাকিরাও তাদের বন্দুক চালাতে শুরু করে এবং একে একে সমস্ত লাশ সে আগুনে ফেলতে থাকে, কারণ যতক্ষণ না হত্যাকারীকে সে আগুনে ফেলা হচ্ছে এই গেম শেষ হবে না। এদিকে আমরা ওসাগেকে দেখতে পাই, সে প্রাণ বাঁচিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসছে এবং সে তার একটা ছোট্ট টিম বানাচ্ছে যাতে আরিজুকে খুঁজে বের করতে পারে। আর সিকিউরিটি রুমে আমরা কুইনা আর চিচিয়াকে দেখতে পাই, তারা অলরেডি গেমের মধ্যেই ফোকাস। তারা দেখতে চাইছিল দা উইচ, মানে আসল হত্যাকারীটা কে, কিন্তু ক্যামেরার সমস্ত ফুটেজ থাকলেও সেই মুহূর্তের ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছে। নিরাগী এর মধ্যে একটা স্নাইপার নিয়ে ছাদে বসে গেছে। নিরাগী বলে, তোমরা বন্দুক দেখে কোনোভাবে সবাইকে বাইরে আনো, বাকিটা আমি দেখছি। সময় কমছে এবং হোটেলের চারিদিকে আগুনও ধীরে ধীরে বাড়ছে। গেমের মধ্যে 2টো ক্যারেক্টার সত্যি আমার দারুণ লাগে, এক চিসিয়া আর এক অ্যান। এদের মস্তিষ্ক আলাদাভাবেই চলে। কুইনা তাকে এসে বলে, তুমি এখানে কি করছো? অ্যান জানায়, আমি চাকুতে ফিঙ্গারপ্রিন্ট খোঁজার চেষ্টা করছি, যার জন্য বিচ এরিয়ার একটা গেম রুমে তৈরি হয়েছে। যদি আমি ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাই তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো হত্যাকারী কে। কুইনা তাকে সাপোর্ট করে, বলে সত্যি যদি সেটা সম্ভব হয় তাহলে এখানে যে মরণের খেলা চলছে তাহলে অনেকের জীবনই বেঁচে যাবে। আর এরা যখন বাইরে আসে তাদের সামনে দেখতে পায় অ্যাটাকার টিমেরই একজন, যার নাম সামুরা। অ্যাটাকার টিমের কাছে যথেষ্ট বন্দুক থাকা সত্ত্বেও তার ফেভারিট ছিল সবসময় সোর্ড। কুইনা জানায়, একে আমি দেখছি, তুমি তোমার কাজ তাড়াতাড়ি কমপ্লিট করো। এদিকে আমরা আরিজুকে দেখতে পাই, সেইভাবে সেই রুমে টাইট ভাবে বাধা রয়েছে আর আগুন বাড়তে বাড়তে প্রায় তার রুমের দিকেও চলে এসছে, কিন্তু বাধা অবস্থায় সে কিছুই করতে পারছে না। নিরাগী যখন স্নাইপিং করছিল, একে একে সবাইকে মারছিল, তার হিস্ট্রি আমরা দেখতে পাই। একটা সময় ছিল সেও কাইন্ড অফ দয়ালু, সাদাসিধা, সরল টাইপের একজন মানুষ ছিল, কিন্তু এই দুনিয়া তাদেরকে সেরকম ভাবে ট্রিট করে না যে যেরকম পাওয়ার যোগ্য। চলতে ফিরতে তাকে সবসময় অনেক কিছু সহ্য করতে হতো। সমাজের আশেপাশের মানুষের প্রতি সেই ঘৃণাই তাকে আজ এই মানুষ হতে বাধ্য করেছে। সে এখন কাউকে ভয় পায় না। সে সময় পেছনে আমরা চিসিয়াকে দেখতে পাই এবং সে তাকে বলে, সরল সাদাসিধা ওই মানুষগুলোকে মেরে তুই কি পাচ্ছিস? যদি সত্যি ফাইট করতে চাস তো আমার সঙ্গে কর। অন্যদিকে কুইনা আর সামুরার লড়াই শুরু হয়, যেখানে সামুরার হাতে একটা সোর্ড, কিন্তু কুইনার হাতে কিছু না থাকা সত্ত্বেও সে যেভাবে তরোয়ালের অ্যাটাকগুলো ডজ করছিল তাকে দেখে বোঝা যায় সে এসবে এক্সপার্ট। তার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সে জন্মগতভাবে এরকম ছিল না। তার বাবা একজন ক্যারাটে মাস্টার আর সে জন্মগতভাবে একটা ছেলে ছিল, যেখানে তার বাবার ইচ্ছা ছিল তাকে একটা ক্যারাটে মাস্টার বানাবে, সবার থেকে স্ট্রং, কিন্তু সে সব সময় ফেল হয়ে যেত, কারণ তার ইন্টারেস্ট কোনো সময় এসবে ছিল না। তার হারমোনাল ইন্টারেস্ট তাকে সবসময় মেকআপ করতে, মেয়েদের মতো সাজতে, এসব করতে বাধ্য করত। কিন্তু তার বাবা একদিন তাকে দেখে ফেলে এবং সমাজের বাকি লোকেদের মতোই তার নিজের ছেলেকে বলে, তুই একটা ছেলে হয়ে যদি এসবই তোর ভালো লাগে তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা এটা কখনোই ভাবেনি আমি এটা ইচ্ছা করে করি না, আমার শরীরের হরমোনই আমাকে এসব করতে ইন্টারেস্ট জাগায়, কিন্তু সেটা কাকে বোঝাই? এসব ভেবে ঘর সে ছেড়ে দেয় নিজের জীবন নিজের মতো করে বাঁচতে, যেটা আমরা এখন দেখতে পারছি মেয়ের শরীরে কুইনার লাইফ। অন্যদিকে তরোয়াল হাতে সামুরার ব্যাক স্টোরি আমরা দেখতে পাই, যেখানে সে একটা গরিব পরিবার থেকে ছিল আর যথেষ্ট এডুকেটেড হওয়ার সত্ত্বেও কোনো
কোনো জব না পাওয়ায় তাকে বেকারত্বের জীবন কাটাতে হতো। তার এই বেকারত্বের খারাপ সময় কেউই তার সাথ দেয় না, এমনকি তার ওয়াইফও তাকে ছেড়ে চলে যায়। তার এই একাকিত্ব জীবনে সে কি করবে কিছুই না ভেবে পেয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এটা সেই দিন ছিল যেদিন এই টোকিও শহর গেম রুমে পরিণত হয়। প্রথম থেকেই তার সে একাকিত্ব জীবন আর তারপরে পুরো ফাঁকা শহর, এসব সে সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। এই গেমের মধ্যেই তার একজনের সঙ্গে দেখা হয় যে ট্যাটু এক্সপার্ট ছিল। তার ছিল আজ ভিসার লাস্ট দিন। সেই সময় সামুরা এসে তাকে বলে, আমার শরীরে এমন একটা ট্যাটু তৈরি করে দাও যেটা দেখে যে কেউ যেন ভয় পায়, যে এখনকার রূপে আমরা দেখতে পাই তাকে। দুজনের ফাইটই বেশ টক্করের চলছিল, কারণ কখনো এর হাতে সোট যায় তো কখনো ওর হাতে। এদিকে আরিজু সেইভাবে ঘরে পড়ে থাকায় তার পুরনো কথাগুলো আবারও মনে পড়ছে। কারুবে, ছোটা, তার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ তাদের মধ্যে কেউই তাদের লাইফে তখন খুশি ছিল না, কিন্তু এখন রিয়েলাইজ হচ্ছে বন্ধুত্বের সেই এক জায়গায় থাকার মুহূর্ত, একসঙ্গে থেকে দুঃখ শেয়ার করা, হাজার দুঃখের মধ্যে সেগুলোই ছিল জীবনের বেস্ট মোমেন্ট। কিন্তু এই গেম আমার থেকে সব কেড়ে নিয়েছে। সে সাহায্যের জন্য চেঁচাতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু কেউই তার কোনো আওয়াজ শুনতে পায় না। এরকম ভাবে বেশ কিছুক্ষণ চলার পর যখন সেখান দিয়ে ওসাগি যাচ্ছিল, সে আরিজুর ভয়েস শুনতে পায়। ওসাগি ঘর খুঁজতে খুঁজতে তাকে খুঁজে ফেলে, আর এখান থেকে বোঝা যায় ওসাগি তার সঙ্গে কতটা ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছে। এদিকে কুইনা ফাইট করতে করতে তার আবারও পুরনো কথা মনে পড়ে। পুরোপুরি জেন্ডার চেঞ্জ করার পর যখন হসপিটালে তার মার কাছে পৌঁছায়, তার মা তাকে দেখে খুব অবাক হয়। কুইনা জানায়, মা, আমার শরীর আমাকে ভেতর থেকে এভাবেই থাকতে বাধ্য করে, আর এটাই আমি পছন্দ করি। ওর মা জানায়, তোকে খুব সুন্দর লাগছে, কিন্তু মেয়ে হওয়া অত সহজ না। মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, মেয়েদের শক্ত হতে হয়। এখান থেকে বোঝা যায় তার মা তার এই নতুন জীবনের জন্য তার বাবার মতো আপসেট না, তাকে সাপোর্ট করে। এই সমস্ত পুরনো কথা মনে পড়ে কুইনা মোটিভেটেড হয়ে ওঠে। এরপর ক্যারাটের বিশেষ কিছু স্ট্রং মুভের সাথে সামুরাকে সে আর দাঁড়ানোর মতো পরিস্থিতিতে রাখে না। অন্যদিকে আরিজুকে পেয়ে তারা একটু আশা ফিরে পায়। সবাই জানে আরিজু যতই ভীতু হোক সে সৎ, আর তার আরেকটা গুণ, সে গেম ক্র্যাক করায় বেশ এক্সপার্ট। আরিজুর প্রথম কথা হয়, যদি আমি গেম প্ল্যান করতাম তাহলে কি করতাম। আগুনি একভাবে দাঁড়িয়ে আছে এবং সে কিছু ভাবছে। হ্যাটার আর সে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল, কিন্তু কখনো ভাবেনি একে অপরের জানি দুশ্মন হয়ে যাবে। অন্যদিকে অ্যান, সে ছুরির ওপর এক্সপেরিমেন্ট শেষ করে এবং সে কিছু এমন বুঝতে পারে যেটা অন্যদের জানানোর জন্য সে ছুটে বাইরে আসতে থাকে, কিন্তু কাউকে কিছু বলবে তার আগে অ্যাটাকার টিমের দুজন এসে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। আগুনির এসব পুরনো স্মৃতি মনে পড়ে সে বেশ ইমোশনাল হয়ে পড়ে। আর এখানেই এপিসোডের শেষ হয়, এপিসোড 7। অ্যান তো বুঝে গেছিল আসল খুনি কে, তাহলে সেটা কে ছিল জানতে হলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারো, আবার সাবস্ক্রাইবও করতে পারো। টাটা।